জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যারা আমরা দীক্ষা নিয়েছি বা যারা অন্য গুরুর দীক্ষা নিয়েছি, কিংবা যারা কোনো কালী মন্ত্রে, কৃষ্ণ মন্ত্রে, বৈষ্ণব মন্ত্রে, যে কোনো জায়গায় দীক্ষা নিই না কেন, আমরা গুরু বাড়ি যাই, আমরা মন্দিরে যাই এবং সেখানে গিয়ে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করি দেবতার। এই ভোগ প্রসাদ গ্রহণটা কেউ দুহাত ভরে নেয়, কেউ মাথায় হাত মুছিয়ে নেয়, আবার কেউ কিছু বলে প্রসাদ গ্রহণ করে, কেউ কেউ কিছু না বলেই সেই প্রসাদ খেতে শুরু করে। তো আমাদের পূজ্যপাদ মানে প্রধান আচার্যদেব আমাদের শ্রী শ্রী ঠাকুরের জ্যেষ্ঠ আত্মজ শ্রী শ্রী বরদা আমাদের বলে দিলেন যে কেমনভাবে আমরা প্রসাদ খাবো। প্রসাদরা পেয়েই আমরা অনেকে খেতে শুরু করে দিই, কিন্তু এই প্রসাদরা কিভাবে খাবো তিনি আমাদের কিন্তু সুন্দরভাবে বলে দিলেন। আমরা সেই রকম যদি করার চেষ্টা করি প্রসাদরা খাওয়ার, তাহলে কিন্তু আমাদের মঙ্গল হবে, ভালো হবে। আসুন আমরা জেনে নিই সেটা কিভাবে। তো এই ঘটনাটা যেখানে আমি পেয়েছি, সেখানে ইষ্ট প্রসঙ্গ থেকে, যে সেখানে সেই ঠাকুর মানে ঠাকুরের ভোগ দেওয়ার পরে কি হতো না, ঠাকুর ভোগ দেওয়ার নয়, মানে যখন প্রার্থনা হতো, তখন শ্রী শ্রী ঠাকুর নরদেহে নেই। তো তারপর কি হতো, শ্রী শ্রী বরদা এটা চালু করেছিলেন যে অনেকে প্রার্থনায় আসে, তখন তো এখনকার মতো এত লোকজন ছিল না, আর বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে শ্রী শ্রী বরদা নাম ধ্যান করাতেন, প্রার্থনায় বসাতেন। তো শ্রী শ্রী বরদা ভাবলেন যে এরা আসে, আর একটু এদের জন্যে ঠাকুর ভোগের কিছু একটু টিফিনের ব্যবস্থা করা যাক। আর ঠাকুর বাড়িতে এই প্রার্থনার পরে এদের বাচ্চা ছেলে মেয়েদের হাতে আগে দেওয়া হবে সকলকে প্রসাদ, তারপর সবাই বড়রা খাবে। তো সেই জন্যে ব্যবস্থা ছিল কখনো মুড়ি, মুড়কি, সুজি, লুচি, তারপর ছোলার ডাল, তার সাথে তরকারি, বিভিন্ন দিন বিভিন্নভাবে নাড়ু, এইসবভাবে দেয়া হতো। মিষ্টি যেদিন যেমন ভোগের নিবেদন করা হতো দেয়া হতো। শ্রী শ্রী বরদা নিজে হাতে শ্রী শ্রী ঠাকুরকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ সবাইকে দেয়া হতো। তো সেই প্রসাদ পাওয়ার পর অনেকেই কি করতো, তাড়াতাড়ি সেই প্রসাদ খেয়ে নিত। হ্যাঁ, শ্রী শ্রী বরদা বললেন যে দেখ, তোরা প্রসাদ পেয়ে কিন্তু আগে ঠাকুরকে নিবেদন করবি, এরকম করে বলবি যে ঠাকুর, এই প্রসাদ আমি পেয়ে, এই মহাপ্রসাদ পেয়ে আমার জীবন ধন্য হলো, সার্থক হলো, আমি গ্রহণ করব। তুমি প্রসাদ করে দিয়েছ দয়াল, আমি এবার গ্রহণ করব। এইভাবে সেটাকে নিতে হয় মাথায় ঠেকিয়ে। আর তিনি আমাদের গুরুর প্রসাদ পেয়েছি, কত জন্ম জন্মান্তরের আমাদের সৌভাগ্য, তোরা এমনি করে বলবি। আবার বললেন যে যখন তোরা বাড়িতে কোনো খাবার খাবি, সেটাকেও প্রসাদের মতো মনে করবি, সেটাকে বলবি গুরুকে নিবেদন করে, হে হে দয়াল, তুমি এটাকে প্রসাদ করে দাও, আমি তারপর গ্রহণ করব। এই বলে আগে প্রসাদ করে নিয়ে তাকে নিবেদন করে, তার নাম, তার সেই তাকে স্মরণ করে তারপর সেই খাবার তোরা গ্রহণ করবি। তাহলে দেখবি তোদের ওই খাবার, প্রতিটা খাবার কিন্তু তোদের প্রসাদ স্বরূপ হয়ে যাবে, সেটা কিন্তু আর খাবার থাকবে না। আর তাতে কি হবে, তোদের মঙ্গল হবে, ভালো হবে, তোরা প্রতিদিনই প্রসাদ খেতে পারবি গুরু তোদের দয়ালে। সত্যি শেষের বর্দা আমাদের কত সুন্দর বলে দিলেন যে আমরা প্রতিদিনই প্রসাদ খেতে পারবো, বাড়িতে বসেও। কিন্তু যদি আমরা তাঁকে স্মরণ করে, তার নাম করে, নিবেদন করে, সেটাকে প্রসাদ বলে, মহাপ্রসাদ মনে করে আমরা গ্রহণ করি, তাতে কিন্তু আমাদের ভালো হবে, মঙ্গল হবে। আর আমরা যেন শ্রী শ্রী বরদার এই কথা অক্ষরে অক্ষরে প্রত্যেকে পালন করার চেষ্টা করি। কারণ তারা যা বলেন, তারা কিন্তু সেই
মহা ধ্যানী মানুষ, তারা সব সময় নাম করেন, নাম সিদ্ধ পুরুষ তারা। তারা যা বলেন আমাদের মঙ্গলের জন্য বলেন, ভালোর জন্য বলেন। আমরা অবশ্যই এগুলো মানার চেষ্টা করব। তাই তো আমি প্রতিদিন শ্রী শ্রী ঠাকুর বলেছেন নিত্য জাজি হতে, তার কথা মানুষের মধ্যে যেটা মঙ্গল সত্য সবার মধ্যে ছড়িয়ে দিতে। আর এই কাজ যেন আমরা প্রত্যেকে প্রতিদিন একটু হলেও করার চেষ্টা করতে পারি। যেমন তিনি বলেছেন নিত্য নিয়মিত নাম ধ্যানের কথা, অনিয়মিত হলেও যেন নিয়মিত করতে পারি। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, যে যতটা পারি। আর এই যাজনও যেন প্রতিদিন করতে পারি, তার কথা মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি। জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তম।